বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ইমো একটি জনপ্রিয় এবং অন্যতম মাধ্যম। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আমি ইমোর নতুন দুটি আপডেটের সঙ্গে পরিচয় করে দেব। আশা করি আপডেট দুটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। তাই এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। ইমোর নতুন এই আপডেট দুটি এনজয় করতে হলে প্রথমে আমাদের ইমোটিকে আপডেট করে নিতে হবে। এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ অপশনে আমরা ইমো লিখে যদি সার্চ করি তাহলে ইমো অ্যাপ্লিকেশনটি আমরা দেখতে পারবো। জাস্ট আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আপনার ইমোটি যদি আপডেট করা না থাকে, বাম পাশে যে আনইনস্টল অপশনটি দেখতে পাচ্ছেন, এইখানে আপনি দেখতে পারবেন আপডেট বলে একটি অপশন রয়েছে, যেটা আপনি ওখান থেকে ইমোটি আপডেট করে নেবেন। ইমোটি আপডেট করে নেওয়ার পর আমরা জাস্ট ইমোটি ওপেন করব। ওপেন করার পর নিচে বাম পাশে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে আমরা ট্যাপ করব। এরপর নিচে দেখতে পাচ্ছেন মোর বলে একটি অপশন রয়েছে, যেটা আমরা মোরে ক্লিক করব। এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। এর আগে আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি, এর পূর্বে অর্থাৎ এই আপডেটটি আসার পূর্বে আমরা যখন একটা মোবাইলে দুটি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতাম, এর জন্য আমাদের মোবাইলে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হতো। একটা হচ্ছে নর্মাল যে ইমো রয়েছে সেটি, আর একটা হচ্ছে ইমো এইচডি অথবা ইমো বেটা। কিন্তু এখন থেকে আমরা একটা ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেই একের অধিক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবো। এর জন্য আমাদের আলাদা আলাদা ইমো অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে না। এখন আমি এখানে যদি অন্য আরেকটি ইমো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেব। সো আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর নর্মালি আমরা যেভাবে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেরকম একটি অপশন আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা যে নাম্বারে ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছি সেই নাম্বারটি আমাদের টাইপ করতে হবে। অবশ্যই আপনার নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে, কারণ সেই নাম্বারে আপনার একটি ওটিপি পিন পাঠানো হবে। সেই ওটিপি পিন দিয়ে আপনার ইমোটি কিন্তু অ্যাক্টিভ করতে হবে। সো আমি এইখানে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি যে নাম্বারে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সেই নাম্বারটি এখানে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সিকিউরিটির কারণে আমি নাম্বারটি হাইড করে রেখেছি। আপনার নাম্বারটি টাইপ করা হয়ে গেলে ডান পাশে যে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, যাতে এখানে ট্যাপ করতে হবে। এখান থেকে আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলেই আপনার সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি পিন কোড পাঠানো হবে। সেই ওটিপি পিনটি দিলেই কিন্তু এখানে আপনার ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি এই ফোনে অ্যাক্টিভ থাকার কারণে আমার ওটিপি কিন্তু অটোভাবে সেট করে নিয়েছে। এখন এইখানে আমি যে নামটি ব্যবহার করতে যাচ্ছি সেই নামটি আমাকে এখানে দিতে হবে। সো বন্ধুরা, এর আগে দেখেছিলেন আমার প্রথম অ্যাকাউন্টটি কিন্তু রবি নামে ছিল। আমি দ্বিতীয় নামটি এখানে ব্যবহার করছি দিজা। এখন উপরে যে চেক মার্কটি দেখতে পাচ্ছেন, যাতে এখানে আমাদের ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু বন্ধুরা ক্রিয়েট হয়ে গেছে। যাতে আমরা এখন যদি ব্যাক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দিজা নামের অ্যাকাউন্টটি আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি পূর্বে সেই রবি অ্যাকাউন্টে ফিরে যেতে চাই, এর জন্য নিচে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, যাতে এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করলে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন, যাতে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্ট থেকে সুইচ করে সেটি কিন্তু রবি নামে চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রথম অ্যাকাউন্টটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি আবার সেই দিজা নামের অ্যাকাউন্টটি ব্যবহার করতে চাই, এর জন্য আমাকে সুইচ অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে সবগুলো অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন। যেহেতু আমার মাত্র দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই আমার এখানে দুটি শো করছে। এখন যাতে আমি এই দিদা নামের উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সেই দিদা নামের অ্যাকাউন্টটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এইভাবে আপনি যদি আরও অ্যাকাউন্ট অ্যাড করতে চান, জাস্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, যাতে আপনি এখানে ক্লিক করে দিবেন। পূর্বের ন্যায় যেভাবে আমরা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেমভাবে এখান থেকে আপনি নতুন করে আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আপনাকে কিন্তু আলাদা আলাদা অ্যাপস ডাউনলোড করতে হবে না। ইমোর নতুন এই ফিচারটি অ্যাড করার কারণে আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেই একের অধিক অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। সো বন্ধুরা, 2 নাম্বার আপডেটটি উপভোগ করার জন্য সেমভাবে আমরা নিচে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, যাতে এখানে ট্যাপ করব। এখান থেকে আমরা চলে যাব মোর। মোর থেকে উপরে যে সেটিং দেখতে পাচ্ছেন, এখান থেকে সেটিংস। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, যাতে এখানে ট্যাপ করব। এখান থেকে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্ট, যাতে এখানে আমরা ট্যাপ করব। ভয়েস প্রিন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন দেখতে পারবো। নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং,
যেটা এখানে আমরা ট্যাপ করব। স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু নাম্বার শো করছে এবং উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন হোল্ড বাটন অ্যান্ড রিড আউট ডিজিট ইন এ নর্মাল স্পিড অ্যান্ড টোন। অর্থাৎ এখানে যে নাম্বারগুলো শো করছে আমাদের এই নাম্বারগুলোকে নিচে যে রেকর্ডিং বাটন দেখতে পাচ্ছেন এইখানে হোল্ড করে চেপে আমাদের এই নাম্বারগুলোকে মুখে বলতে হবে। সো আমি বলছি দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে একসঙ্গে দুটি ভয়েস ক্যাপচার করতে পারছে না, তাই এটি আমি করতে পারছি না। আপনারা অবশ্যই এই নাম্বারটি এইখানে চেপে ধরে আপনি মুখে বলবেন এবং মুখে বলার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আরেকটি এরকম অপশন আসবে, সেটিও আপনি এখানে চেপে ধরে জাস্ট আপনি সেটিকে মুখে বলবেন। এইভাবে যদি আপনি এই দুটি স্টেপ ফলো করেন তাহলে আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বার এবং আপনার ওটিপি পিনও যদি কেউ জানতে পারে আপনার সেই ভয়েস ছাড়া কিন্তু ইমো অ্যাক্টিভ করতে পারবে না। কারণ আপনি এখানে যে ভয়েসটি সেট করবেন, আপনি যদি নতুন কোনো ফোনে আপনার এই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ভয়েসটির সঙ্গে ম্যাচ করতে হবে। আর আপনার এই ভয়েসের সঙ্গে যদি সেই ভয়েসটি আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্টে এই ভয়েস পিনটি আপনি সেট করে রাখেন, তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়া অসম্ভব। আমার এই নতুন আপডেট দুটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।